বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, চলুন বাবাজি এগিয়ে যাও। এদিকে বেরাদার আমার নবীজি সালাম দেওয়ার পর মসজিদে নববীর দিকে যায়। ঘরের ভিতরে আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বলতে যাও, বিবি গো জলদি করে কাপড়টা দাও, আজকে আমাদের বাড়িতে আখেরি জামানার নবী এসেছিলেন, তিনাকে আপনার কিনা আমাকে সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিতে পারিনি গো বিবি। এখন আব্দুল্লাহ আনসারী গেট খুলে আপনার দেখতেছে আমার নবীজি অনেক দূরে চলে যাও। আমার নবীজি বলতেছে বলো গো আল্লাহ, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কেন সালাম দিলাম, সালামের জবাব কেন পেলাম না? আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে আমার নবীজি তো আগে চলে গেছে, এখন নবীকে যদি পেছ থেকে ডাকো আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী কি করলেন বাবা, বড় বড় করে পায়ে ধাপ ফেলালেন। ধাপ ফেলানোর পরে বাবাজি নবীজির সামনে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করবেন। আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি আমার পেছনে নামাজ পড়ো গো আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি দোয়া করো নাই? এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফাকে আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে যখন প্রবেশ করিয়ে যাও বাবাজি এমন একটা গর্ত ছিল। আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়ির ভিতরে এত গর্ত, এত বড় গর্ত কেন? আমার নবীজি বলতেছে এই গর্তের ভিতরে যদি কোনো মহিলা কোনো পুরুষ থাকে, কোনটা মহিলা কোনটা পুরুষ বোঝা যাবে না। জোর বলেন। আমার নবীজি বলতেছি এ আব্দুল্লাহ আনসারী, তবে বলো গো তোমার বাড়ির ভিতরে এত গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আমি গরিব, আমার কাছে একটা ছাড়া দ্বিতীয় কাপড় নাই। নবী গো আমি যখন আপনার পেছনে নামাজ আদায় করতে যাই আমার বিবিকে গর্তের ভিতরে বসিয়ে রাখি। নবী গো আপনার পেছনে যখন নামাজ পড়া হয়ে যায় ডানে বামে সালাম ফিরার আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে, তার জন্য নবী গো কোনদিন তার জন্য দোয়া করতে পারি না। আজ এই ঘটনাকে নিয়ে ওয়াহাবিরা বলে যে আব্দুল্লাহ আনসারী দোয়া করেনি তার জন্য আমরা করি না, ওই ওয়াহাবিরা বলে। কিন্তু কি কারোর জন্য করেনি সেটা কিন্তু আর মেন ঘটনা ওরা জানে না। জি আব্দুল্লাহ আনসারী বলতেছে বলো গো আমার নবীজি গো তার জন্য দোয়া করতে পারি না। কিন্তু আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমরা রাত্রে বেলা যখন তাহাজ্জুদের নামাজ স্বামী স্ত্রী যখন পড়ি আল্লাহর কাছে কেঁদে কেঁদে হাত তুলে দোয়া করি। আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে একটাই কাপড় গো, বলে হুজুর একটাই কাপড়ে দু স্বামী স্ত্রী নামাজ পড়ি। আমার নবী মুস্তাফা বলছো গো আব্দুল্লাহ আনসারী আমি রাহমাতাল লিল আলামিন বলে দিলাম, গায়বের সংবাদদাতা নবী আমি বলে দিলাম ও গো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। মা খালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা আমাদের ঘরে হাজার হাজার কাপড় দেখতে বাবাজি নামাজ আদায় করতে পারি না। বাবা পারি? একজন মহিলা দিয়েছে 50 টাকা, আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায়া দিও। জোর বলেন। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে যে বাবা এদিকে আমার নবীজি বলছো আব্দুল্লাহ আনসারী যাও তোমরা স্বামী স্ত্রী হয়ে গেছো জান্নাতি। বিবিও আনন্দ, স্বামীও আনন্দ। আল্লাহ গো আমাদের আখেরি জামানার নবী বলেছে তোমরা স্বামী স্ত্রী জান্নাতি, তো মানে জান্নাতি। জোরে বলে। আমার নবীজি শুধু একজনকে বলেন, আমার নবীজি দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে একটা না দুটো না 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। জি আমার নবী মুস্তাফা
সরকার কায়নাত মদিনা के ताजदार अहमद मुख्तार नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के যারা मोहब्बत করেছে তারাই তো জান্নাতি মুসলমান যারা বলেন কি ঠিক না জি বাবা যে মুসলমান ভাইয়েরা আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী চলো এখন মসজিদে নববীর দিকে আগাবো নবী চলছেন আগে আগে আর আব্দুল্লাহ আনসারী পিছে পিছে যাচ্ছে যেতে 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 আবার রাস্তার মাঝে একটা খেজুরের গাছ কিসের গাছ ওই খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চা জানো বাঁধা কি দুটো বাচ্চা বাঁধাও আমার নবীজি বলতে চোখ আব্দুল্লাহ আনসারী দেখো দেখো কত মুসলমান এই রাস্তা দিয়ে যায় কিন্তু এই বাচ্চার দিকে কেউ নজর দেয় না তখন আব্দুল্লাহ আনসারী চলো চলো যাই ওই বাচ্চা দুটোর কাছে আমার নবীজি এক পা দুপা করে বাচ্চা দুটোর কাছে গেলাম বাবা যাবার পরে বলতেছে বলো গো বাচ্চারা তোমাদের এই অবস্থা কেন বাচ্চা দুটো চোখের পানি জড়াইয়া বলতেছে কি বলে নবী গো আজকে খেজুরের গাছে দু ভাই দুটো খেজুর খেয়েছি বলা আমাদেরকে ইহুদি বেঁধে রেখেছে দড়ি দিয়ে জানো আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছে আমার নবী মুস্তাফা বাবা আপনার দুই চোখের পানি ঝরাইয়া বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ গো এ দোনো বাচ্চা যতক্ষণ পর্যন্ত এই খেজুরের গাছ থেকে না ছুটাবে আমার নবী বলতেছে আমার চোখের পানি বন্ধ হবে না আমার নবীজি আপনাকে কি করলেন আব্দুল্লাহ আনসারী কান্না করছে আমার নবীজি বাবা কান্না করছেন টুকটু টুকটু করে মসজিদে নববীতে আমার নবীজি গেলেন হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী গো ওগো নবীজি আপনি কান্না করছেন কেন বলুন লো আমার নবী আপনার কথা বলে না বাবা এদিকে বাবাজি ওমরে ফারুক বলছে নবী গো ও নবীজি একবার আপনি বলুন কি হয়েছে বলুন কি আপনাকে গালাতে আমি উমরে ফারুক তার তলোয়ার নিয়ে গিয়ে গর্দান কেটে জমিনে ফেলায়া দেব জোরে হবে না জমিনে ফেলিয়ে দেব একটার উপর অনেকগুলো সাহাবীরা বলতেছে বলে না বে কি হয়েছে বলেন আমার নবীজি কিছু কথা বলে না বাবা আমার নবীজির জামাই হযরতে বাবাজি উসমান গনি এসে বলছো গো নবীজি কি হয়েছে বলুন কি হয়েছে বলুন আমার নবী বলতেছে গো সাহাবীরা আমার চোখের পানি যদি বন্ধ করতে পারে আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না কেন বলুন তো উসমান গনি একটু ধনী ব্যক্তি ছিলেন বড় লোক ছিলেন যারা বলো সুবহানাল্লাহ আমার নবীজি বলছে উসমান ওসমান তবে শোনো গো আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও দেখো আব্দুল্লাহ আনসারী বাড়ি রাস্তা দিয়ে আসতেছিল একটা খেজুরের গাছে দুটি বাচ্চাকে খেজুর খাওয়ার জন্য ইহুদি বেঁধে রেখেছে ওই বাচ্চা দুটোকে আমার কাছে যতক্ষণ না নিয়ে আসবাও আমার চোখের পানি বন্ধ হবে না বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও উসমান গনি তিনি বাবা এক পা দুপা করে ইহুদির কাছে গিয়ে বলতেছে ওরে ইহুদি রে ওরে ইহুদি তবে শুন রে ওরে ইহুদি বল এই খেজুরের গাছের দাম কত টাকা নেবে ইহুদি বলছে আমি বিক্রি করব না উসমান গনি বলছে করতে হবে ইহুদি বলছে করব না আর উসমান গনি বলছেন করতে হবে কোন মতে বাবা ইহুদি করতে চাইছে না এখন উসমান গনি বলতে যা রে ইহুদি আচ্ছা বল তোকে আমি একটা অফার দিতেছি তুই যদি ওই গাছটা আমাকে দিস একটা গাছের পরিবর্তিতে তুই যা চাইবি আমি তোকে সেটাই দেব বাবা ইহুদিটা মনে মনে ভাবতেছে উসমান গনির 100 বিঘা খেজুরের জমির গাছ আছে 100 বিঘা জমির ভিতরে খেজুর লাগানো গাছ আছে ওই গাছগুলো একবার চেয়ে দেখি তো
কত বললাম? 100 বিঘা জমির ভিতরে খেজুর গাছ লাগা। ইহুদি বলছে, এই ওসমান গনি, তুমি যদি আমার খেজুর গাছটা কিনতে চাও, তো একটা খেজুরের গাছের পরিবর্তিতে তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে সব খেজুরের গাছ আমাকে দিতে হবে। আচ্ছা বলুন, 100 বিঘা জমি, এখানে হাজার হাজার খেজুরের গাছ লাগা। জি বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, উসমান গনি বলতে ওরে ইহুদি, যা যাও, আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলছো, গো উসমান গনি, এত তাড়াতাড়ি তুমি দিলা কেন? তুমি একবারে চাহাতে দিয়ে দিয়েছো কেন? আচ্ছা তোমার কি 100 বিঘা জমির ভিতরে যে খেজুর গাছগুলো লাগা আছে, তোমার কি ওই খেজুর গাছে কোনো মায়া দয়া নয়? তুমি কি তাদেরকে একটু মহব্বত করো নাও? এখন উসমান গনি বলছে, ইহুদি তুমি শুন রে, আমি জমি জায়গা টাকা পয়সা মাল দৌলতে থেকে আমার নবীজির চোখ মুবারকের পানি দাম বেশি। যারা বলেন দাম বেশি, বামাদি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, আপনার উসমান গনি বলছো, রে ইহুদি রে, তোর শুধু টাকা জমি চিনলি রে, আমার নবীকে চিনলি না রে। এই নবীকে মোহাম্মত করলে পরে মরার পরে জান্নাতি হওয়া যায়। জোরে বলেন। এখন উসমান গনি তিনি আপনার কি করেছে বাবা, ওই খেজুর গাছ থেকে দুনো বাচ্চাকে নিয়ে বাবা টুকটু টুকটু করে নবীর দরবারে হাজির করেছেন। নবী গো, এবার আপনি চোখ মুবারকের পানিটা বন্ধ করুন। আমার নবীজি বলছে, এ উসমান গনি, তবে শুনো গো, যাও তোমার খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো, আমি এই বাচ্চা দুটোকে নিজের হাতে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি তিনি বাবা এক পা দুপা করে আপনার চলে গেল, এক ঝুড়ি খেজুর নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফা বলছো, গো বাচ্চারা, তোমরা কি খাওয়া দাওয়া করেছো? কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটো দুই চোখের পানি যারা বলছে, নবী গাও, আমরা 7 দিন পর্যন্ত কিছুই খাওয়া দাওয়া করি না। ওরে বাবারা, ও সোনা মানিকেরা, আমার নবীজি বলছে, এই বাচ্চার একটু কাছে আসো। আমার নবীজি একটা করে খেজুর নিতেছে, বাচ্চাগুলোকে আদর করে খাওয়াচ্ছে। বাবাজি দোনো বাচ্চা দুই চোখের পানি যারা বলছে, নবী গো, আপনার মতো দরদি নবী কোথায় পাবো না? যেই নবীর জন্য বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা নবীর জন্য কেঁদে কেঁদে পাগল হয়েছিল। হবে না? খেজুর যখন খাওয়ালেন, এখন আমার নবী বলতেছে, এই বাচ্চা, তোমার আব্বার নাম কি? বলে, হুজুর আব্বার নাম বলবো না। কেন? বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলার পর হযরত আব্দুল্লাহ আনসারী, বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, বেরাদার বাচ্চা দুটো বলছো, নবী গো, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরে বলছে, নবী গো, ও গোদাল নবীজি, আমার বেয়াদবি মাফ করে দিবেন। নবী গো, আপনি যেদিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো, আমি বাড়িতে আসলাম, আমরা স্বামী স্ত্রী আলাপ আলোচনা করলাম, আমরা নামাজ পড়বো। সেদিন তো কোনদিন নামাজ কাজা করি নাই, কিন্তু নবী গো, বাচ্চা দুটো যদি বাড়িতে থাকতো আমাদের নামাজ পড়া হতো না। আমার নবী যে বলছে, কেন? নবী গো, একটা তো কাপড়, আমরা স্বামী স্ত্রী কি অবস্থায় থাকবো না থাকবো, তারই জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, নবী গো, শুধু নামাজ পড়ার কারণে। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, তোমার নামাজে এত ভক্তি, এত প্রেম, এত ভালোবাসা। আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আমি নামাজকে এত ভালোবাসি, এই নামাজ জান্নাত পাওয়া যাবে। বাবা, তাহলে নামাজ হবে তো?
একটা কাপড়ে দু স্বামী স্ত্রী নামাজ আদায় করেছেন। আর আমাদের ঘরে বাবা হাজার হাজার কাপড় থেকে নামাজ পড়তে পারি না। ফজর পড়তে জোহর নাই, জোহর পড়ছে আসর নাই, আসর পড়ছি তো কি মাগরিব নাই। এই তো আমরা নামাজি, কি ঠিক না বাবা? যে যাই হোক, নামাজের বিস্তারিত আলোচনা করলাম। যেহেতু বাড়িওয়ালা বলেছে যে বেলালের জীবনী কমসে কম আমাদের 2 বার কি 3 বার বলেছিল, হুজুর বেলালের জীবনী করুন, বেলালের জীবনী করতেই হবে। নাহলে পরে বাবাজি লাস্ট পর্যন্ত হুজুর ওয়াজি করলেন না, বেলালের জীবন শুনতে হবে, ঠিক কিনা বলেন? জি, একবার দুরূদ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা। আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। জোর বলেন। হযরতে বেলাল কে ছিল? নবীজির প্রেমিক, নবীজির আশিক। এই বেলালের জীবনী বাবা বলতে গেলে কমসে কম 2 দিনের ব্যাপার। কতদিন বললাম? জি, মেন ঘটনাগুলো আপনাদেরকে বলবো বাপ। জি, আবার যে ইডিং বিডিং করে যদি বলা যেত একদিনে হয়ে যাবে বাবা, নাকি? তো বাবা যে মুসলমান, আর একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নাও, জোর করুন না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, আমার বেলাল বাবা নবীকে এত মহব্বত করতো রে বাবা, নবীকে এত ভালোবাসতো, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। তার নাম হলো হযরতে বেলাল। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবীকে, নবী গো বেলালকে তাড়াতাড়ি বিয়ে করতে বলুন। কি বললেন? বিয়ে করতে বলুন। কিন্তু বাবা এই যে ঘটনাটা আপনারা ইউটিউবের মধ্যে শুনেছেন, অনেক আলেম ওলামা বা মুফতিগণদেরকে আমি জিজ্ঞাসা করেছি, এই ঘটনাটা যেটা আমি বেলালের বিয়ের ঘটনা যেটা বলছি বাবা, এই ঘটনাটা বলাতে একটা মতভেদ রয়েছে। কেউ বলছে বলা যাবে, আবার কেউ বলছে বলা যাবে না। তো বাড়িওয়ালা বলছে হুজুর আপনাকে বলতেই হবে, কিছু শুনবো না, ওইটাই শুনবো। কি করে বলেন? বলতে হয়েছে। তা বাবা মুসলমান, এ সোনা মানিকেরা, একটা জায়গার লেগে শুধু একটু মানে মতভেদ হয়ে গেছে। কোন জায়গাটা আসছে সেটা বলবো আপনি আপনাদের সামনে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরা বউ, এ সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিন নবীজির প্রেমিক। আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নবী গো বেলালকে বিয়ে করতে বলো। আমার নবীজি বলছে, বলে আল্লাহ গো বেলালকে বিয়ে করতে বলবো, কিন্তু আল্লাহ বেলাল দেখতে তো কালো। আল্লাহ বলছে নবী গো বেলাল দেখতে যদি কালো হয়, কিন্তু নবী গো বেলালের ভিতরে নবী গো আপনার আছে আলো। জোর বলেন কি ঠিক না বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালের যদি 7 দিনের ভিতরে যদি বিয়ে দাও, তাইলে পরে তার হায়াত নয়, 7 দিনের ভিতরে বিবাহ দিতে হবে। আমার নবী মুস্তাফা
উমর ফারুক আবু বকর সিদ্দিককে বললেন, বলে যাও বেলালকে আমার দরবারে ডাকো। বেলালকে ডাকা হলো, এ বেলাল, তোমাকে বিয়ে করতে হবে। হুজুর বিয়ে করবো তো করবো কেমনে? কেন? হুজুর গো দেখতে তো আমি কালো, মোটগুলো ঠোঁটগুলো মোটা মোটা, আমি হাবশি দেশের বেলাল, এত কালো এত কালো, আমাকে কোনো মহিলা পছন্দ করবে না। কোন মহিলা পছন্দ করবে না। বেনাদের ইসলাম মুআদ্দাস সামানিকেরা, হে সোনামানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার বেলাল, তোমাকে বিবাহ করতে হবে। আমার বেলাল বলছেন, নবী গো আমার কি 7 দিন হায়াত নাকি? কে বলছেন? বেলাল বলছেন নবীকে। আবার নবীজি বলতেছে, এই বেলাল তুমি জানলে কি করে তোমার 7 দিন হায়াত? বেলাল বলছে, নবী গো তবে শুনে রেখে দেন, আমার হায়াত বলতে 7 দিন। এই কারণ জন্য আপনাকে আমি বললাম। বলে কি কারণ জানলে? বলে শোনো গো বেলাল, ও বেলাল তবে শোনো গো, তুমি তো বলছো 7 দিন হায়াত, তুমি জানলা কি করে? তুমি বুঝলা কেমন করে? এখন বেলাল বলতেছি, বলো নবী গো আমি যখন নামাজ পড়তেছিলাম, আমি যখন তাহাজ্জুদ পড়তেছিলাম, আমি তাহাজ্জুদ পড়তে পড়তে বিছানায় ঘুমিয়ে গেছিলাম। নবী গো স্বপ্নতে আমি দেখতেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জানো বলতেছে, নবী গো বেলালের বিবাহ দাও। এই স্বপ্নটাকে দেখেছেন হযরতে বেলাল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, হযরতে বেলাল যখন স্বপ্ন দেখলেন, দেখার পরে আমার নবী বলছে, বেলাল তোমাকে বিয়ে করতে হবে। বেলাল বলছে, আমি বিয়ে করব না। বলে কেন? বলে হুজুর আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না, আমি দেখতে কালো। আমার নবী যে বলছে, এই বেলাল কাবা শরীফতে দেখতে কালো, কিন্তু সমস্ত হাজিরা করে গিয়া আলো। ওগো বেলাল তুমি দেখতে কালো, কিন্তু তোমার ভিতরে আমার আছে আলো। ও বেলাল তোমার যে গুণ বুঝবে সে বিয়ে করবে, তোমার যে গুণ বুঝবে না তোমাকে বিয়ে করবে না। ও সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও, যখন বাবাজি কথা বলো, বলার পর আমার নবীজি বলতেছে, গো আমার সাহাবীরা তোমরা এলান করে দাও, বেলালকে যে বিয়ে করবে তাকে জান্নাতের সার্টিফিকেট দেবে। বেলালকে যে বিয়ে করবে, আমার নবী বলছে বেলালকে যে মহিলা বিয়ে করবে ওই মহিলাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। জোরে বলেন। যখন নবী এলান করেছেন, আর কোন মহিলা থাকে রে ভাই? সবাই তো জান্নাতের আশা আসবে, কে আসবে না? সবাই জান্নাতের আশায় একটা মাটির মাঠ বাবা ভর্তি করে দিয়েছে বেলালকে বিয়ে করার জন্য। বেলাল দেখো দিন তোমার জন্য কত মহিলা বিয়ে করালে তোমাকে পাগল বলো। হুজুর গো পাগল নয় গো নবীজি, আপনি বলেছেন বেলালকে যে বিয়ে করবে জান্নাতের সার্টিফিকেট দেবেন। নবী গো জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য এসেছে, কিন্তু নবী গো এইরকম ভাবেতে প্রেম মোহাব্বত হবে না গো নবী, এইরকম ভাবে আমি তার ভালোবাসা পাবো না। এদিকে আমার নবীজি বলতে গো আবু বকর সিদ্দিক ওমর ফারুক হযরত আলী তোমরা শুনে দাও, তোমরা এলান করে দাও, বেলালকে যে বিয়ে করবে বেলালের হায়াত মাত্র দুনিয়ায় 4 দিন আছে, যে মহিলা বিয়ে করবে সেই পাবে। জোরে বলেন। যখন বাবা যে কথা বলো, বলার পর বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবীজি যখন এই কথা বললেন, বলার পর যতগুলি মহিলা ছিল রে বাবা, সব মহিলা জানো ফাঁকা করে দেয়। বাবা কেউ যেন বেলালকে বিয়ে করতে চাইল না। এখন বেলাল 2 চোখের পানি ঝরা বলছে, নবী গো দেখেন দেখেন আমি দেখতে কালো বলে সব মহিলারা মাঠ থেকে পালিয়ে গেল। ওগো নবীজি আর কেউ বিয়ে করবে না। হযরত আলী বলছে, বলে বেলাল টেনশন করো না, আমি দায়িত্ব নিলাম 4 দিনের ভিতরে আমি তোমাকে বিয়ে
করায়া দেব। জোর বলে বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোর বলেন, বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোর বলেন নবীর চরণে সারা জীবন যেন থাকবো। কি গো থাকবেন না? বলুন নবীর চরণে সারা জীবন আমি থাকবো। নবীর প্রেমিক হবে যে জন, নবীর প্রেমিক হবে যে জন, যাবে সে তো মদিনায়। নবীর চরণে সারা জীবন যেন থাকবো। একটু জোরে বলেন নবীর চরণে সারা জীবন আমি থাকবো। নবী মানিলে আল্লাহ পাবে। কি গো ঠিক কিনা বলেন? নবী মানিলে আল্লাহ পাবে, তুমি যাবে জান্নাতে। নবীর চরণে সারা জীবন আমি থাকবো। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আলী বলছে বেলাল চিন্তা করো না বেলাল, আমি তোমার জন্য জানো একটা মহিলা খুঁজবো। জোরে হবে না সুবহানাল্লাহ? প্রথম দিন হযরত আলী বেরিয়ে গেলেন, সারাদিন মান চলতে চলতে বাবা কোন মহিলা পাওয়া গেল না। তাহলে বেলালের হায়াত আর কদিন? কি গো 4 দিন বলেছিলাম না বাবাজি? একদিন চলে গেল, আর থাকলো কদিন? 3 দিন। আর একদিন হযরত আলী তিনি বাবা আপনার সকালে বেরিয়ে গেলেন, সারাদিন মান খোঁজাখুঁজি করলেন বাবা, কোন জায়গাতে আপনার মেয়েও পা গেল না। বাবাজি 2 দিন পার হয়ে গেল, বেলালের হায়াত আর কদিন? 2 দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার 3 দিনকার দিনে বেরিয়ে গেলেন, সারাদিন মান খোঁজাখুঁজি করলেন বাবা, কোন জায়গাতে আপনার পাওয়া গেল না। ও বাবাজি সোনা মানিক, ও মা কালা শুনে যান, রাতের বেলা মা জন্য বাবাজি সারাদিন মান চলে গেল বাবা, বেলালের হায়াত আর কদিন? বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন বাবা, বেলাল হায়াতের 1 দিন, আর মাত্র 1 দিন। বেলাল বাড়িয়ে গেলেন, আপনার হযরত আলী বেরিয়ে গেলেন,
বেরিয়ে গেল। সারাদিন মান খোঁজাখুঁজি করলো, কোনো মহিলা পাওয়া গেল। সন্ধ্যেবেলা একটা জঙ্গল দিয়ে যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছিলেন। আসার সময়তে বাবাজি একটা ছোট্ট কুড়ো ঘরে আপনার কি যেন টিপ 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 করে আলা জ্বলতেছেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কেঁদে কেঁদে যায়, আল্লাহ গো আমাকে আর কোন মহিলা বিয়ে করলো না। এদিকে বিরাদর ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জঙ্গলে যে ছোট্ট কুড়ো ঘর, ওই কুড়ো ঘরের ভিতরে প্রবেশ করলো। বাবু একজন বয়স্ক মানুষ আল্লাহর ইবাদত করতেছে। হযরত আলী সালাম দিলেন। সালাম কালাম যখন হলো, বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী বলছে, চাচা আপনার বাড়িতে একটা যে আপনার বিটি ছিল, আপনার বিটি কোথায় আছে বলুন। চাচা বলছে, কেন? বলে আপনার বিটির সাথে বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছি। ওই চাচাও কিন্তু বাবা আনন্দ হয়ে গেছে। বলে বেলালের সাথে বিয়ে? আলহামদুলিল্লাহ। যখন এ কথা বলেছেন, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কোন মতে বাবাজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে আল্লাহ গো আর মনে হয় আমার জীবনে আর বিয়ে হবে না, আর কোনোদিন বিয়ে করা হবে না। এদিকে হযরত আলী বলছে, চাচা আপনি কি আপনার বিটির সাথে বিয়ে দেবেন নাকি? বলে কেন দিব না? যেই বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি, যে বেলাল জান দিতে রাজি, যে বেলাল কুরবান হতে রাজি, কিন্তু বেলাল কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলেন, কলমা ছাড়তে রাজি নয়। আমার বিটির সাথে বেলালের কেন বিয়ে দেব না? কিন্তু হযরত আলী বলতেছে, বলো গো যাও, আপনার বিটির সঙ্গে বিয়ে দিবেন, কিন্তু একটা সত্য কথা বলি, আজকে হযরত বেলাল গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নেবে। আজকে দিন আর শেষ দিন, আর দুনিয়াতে বাঁচবে না, দুনিয়াতে বাঁচবে না। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি চাচা বলতে, জগালি আমার বিটির সাথে আর বেলালের বিয়ে দিব না। কোন বিটি বাপ দিবে? কেউ দিবে না। না না বিয়ে দিব না, আমার বিটিকে একদিনে বিধবা বানাতে চাই না, স্বামী হারা ছাড়া করতে চাই না। যান আপনি যান, বিয়ে সাথে দিব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বেরিয়ে যখন 10 কদম হেঁটেছে, তার বিটি বলছে, আব্বাজান কে এসেছিল আমার বাড়িতে বলেন? তার বিটির নাম বাবাজি রুকাইয়া। কি বললাম? রুকাইয়া। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এ হযরতে রুকাইয়া তিনি জীবনে কোনদিন বাবাজি নামাজ বাতিল দেয় না, বাবাজি কোন জায়গাতে আপনার ঘুরতে যায় না, পর্দা হয়ে চলে। তার নাম হলো হযরতে রুকাইয়া। বাবাজি বলছে, আব্বা গো আমার বাড়িতে কে এসেছিল বললো? তিনার আব্বা বলছে, বিটি গো তোমার সাথে বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছিল হযরত আলী। আজকে বেলাল দুনিয়া থেকে বিদায় নেবে, আমি তার জন্য বিয়েতে রাজি হলাম না। এদিকে রুকাইয়া বলছে, আব্বা গো, ও গো আমার আব্বা যান, আমি বেলালকে বিয়ে করতে চাই। জোরে বলেন, বেলালকে আমি বিয়ে করতে চাই। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, বাবাজি যখন এ কথা বলো, এখন বাবাজি চাচা বলছো, আলী শুনে যাও, আমার বিটি রুকাইয়া তো আপনাকে না বেলালকে বিয়ে করতে চাই। বাবাজি বেলালের সাথে যখন রুকাইয়ার বিয়ে হয়ে গেল, বাবা এখন বাবা বেলাল রাত্রে বেলায় দুনিয়া থেকে বিদায় নেবে। রুকাইয়া উরুর উপরে মাথা রেখে বেলাল জানো 2 চোখের পানি ঝরা কান্না করে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, এত সুন্দর বিবি পেলাম,
বাবু এত সুন্দর বউ পেলাও, আমাকে কিছুক্ষণ পর দুনিয়া ছেড়ে অন্ধকার কবর যেতে হবে। আল্লাহ গো এই জ্বালা কি সহ্য করা যায়? রুকাইয়া কান্না করে, বেলালও কান্না করে। বেলাল বলছে রুকাইয়া আমাকে কোন মহিলা বিয়ে করতে রাজি হলো না, তুমি কেন রাজি হয়েছে বলো না। তখন বলতে জগো রুকাইয়া তবে শোনো, রুকাইয়া বলো কোন মহিলা আমাকে বিয়ে করতে রাজি হলো না, তুমি কেন হলে বলো। রুকাইয়া বলছে স্বামী গো আপনি তো নবীর প্রেমিক, নবীর আশিক, আপনি তো নবীজির প্রেমিক, আপনি যদি নবীর প্রেমিক হন আমি আমি আমিও নবীর প্রেমিক। জোর বলেন। ওগো বেলাল তবে তোমাকে একদিনকার জন্য না পেলে তো কি হচ্ছে, কাল কিয়ামতের ময়দান আল্লাহকে বলবো আল্লাহ গো আমি রুকাইয়ার সাথে আমি বেলালের সাথে আমি একদিন রাত পার করতে পারি নাই, আল্লাহ গো আমাদের স্বামী স্ত্রীকে একসাথে জান্নাতে রাখো। এটাই দোয়া করব, যারা বলেন সুবহানাল্লাহ। হযরত রুকাইয়া তিনি বাবাকে করেছে, বাবা টুক 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 করে আপনার বলতেছে গো বিবি, আপনার বেলাল বলছো গো বিবি, ও বিবি তোমার মতো এত সুন্দর বিবি, তোমার মতো এত সুন্দর কলিজার টুকরা বিবি, এখন তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হবে। এ রুকাইয়া তবে শোনো গো তোমার হাতের একটা কিছু খাবো। বলে কি কি খাবে? বলে শোনো গো রুকাইয়া তুমি যদি আমাকে রুটি বানিয়ে দিতা বিবির হাতের শেষ খাবার কে দুনিয়া থেকে বিদায় হতে। রুকাইয়া বলছে বলে নবী ওগো স্বামী গো এখন বাড়িতে যে রুটি বানাবো আটা টোকো নাই। বাবা যে রুকাইয়া এক পা দুপা করে খাতুন জান্নাতের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে বলো গো খাতুন জান্নাত কিছু কি আটা ধার পাওয়া যাবে? বলে কেন? বলে আমার স্বামী আজকে দুনিয়া থেকে বিদায় নেবে, তিনাকে আমি রুটি খাইয়ে দিয়াও দুনিয়া থেকে বিদায় নেবে। খাতুন জান্নাত কিছু জবের আটা দিলেন বাবু। এদিকে বেরাদার রুকাইয়া একটা নয় দুটো নয় বাবাজি 7 খানা রুটি বানালেন। 7 খানা রুটি বানালেন। রুটি বানিয়ে বেলাল কাছে নিয়ে এসছে, স্বামীকে লেন, স্বামী লেন খান। একটা একটা করে রুটি খাচ্ছে, বেলাল 2 চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ফেলতে আছে। রুকাইয়া বলে স্বামী কান্না করছেন কেন, কি হয়েছে বললাম? তখন বলছো গো রুকাইয়া আমি তোমার হাতে রুটিকে দুনিয়া থেকে বিদায় নেব গো, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, এত সুন্দর রুটি আমাকে বানিয়ে খাওয়া লাগো রুকাইয়া, আমি থাকতে পারি না। একটা না দুটো নয় বাবা 4 খানা রুটি খেয়েছে বাবাও, 3 খানা থাকে, 3 খানা রুটি নিয়ে বলছো রুকাইয়া তোমাকে দেওয়ার মতো আর কোনো জিনিস নাই, এই 3 খানা রুটি আছে, এ রুটিটা নাও, নেওয়ার পরে তুমি তোমার কাছে রেখে দাও। রুকাইয়া বলছে স্বামীকে রুটি রাখতে পারবো না। বলে কেন? আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আমি যখন রুটিগুলো সামনে নিয়ে আসবো আপনার কথা মনে পড়বে, আমি খাবো না রুটি। এদিকে বেলাল বলছো গো বিবি তোমার কাছে রুটিগুলো রেখে দাও। বাবাজি মুসলমান ভাইরো বেলালের বাবা ইন্তিকালের টাইম হয়ে আসতেছে বাবু। এ সুনামানিকেরাম যখন বাবা টাইম হয়ে আসা দরওয়াজায় জানে কে বাবা খটখট খট করে আওয়াজ দিতেছে। বেলাল বলছে বিবি গো মনে হয় মালাকুল মউত এসেছে দেখো, আর আমি থাকলাম না, আমাকে বিদায় দাও। রুকাইয়া বলছে স্বামী গো আপনি চুপচাপ বসেন, আমি গেটের কাছে যাই। গেট যেমনই খুলেছে বাবা যে একজন ফকির বাবা দাঁড়িয়ে। জোরে বলেন কে দাঁড়িয়ে? ফকির বাবা দাঁড়িয়ে। ফকির বাবা বলতেছে রুকাইয়া। রুকাইয়া কিন্তু চমকে উঠেছে, ব্যাপার কি? ফকির বাবাকে কোনদিন দেখলাম না, জানলাম না, আমার নাম জানলো কি করে? আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলো আপনাদের এলাকাতে আমি কি দ্বিতীয়বার এসেছি না আজ প্রথম?
আজ পড়তাম, আজ এখন যদি কাউকে আব্দুর রহমান আব্দুল সাত্তার বলে ডাকে তো মানে ওই চমকাবে কি চমকাবে না, যে মৌলবীকে কোনদিন দেখলাম না, আমার নাম জানলেন কি করে, বলবে কেনা। এদিকে বিরাদার ফকির বাবা রুকাইয়া বলে ডেকেছে, রুকাইয়া মনে মনে চিন্তা করছে যে আমাকে চিনল কেমন করে। বলে কি আছে বলুন। এ রুকাইয়া, তোমার কাছে 3খানা রুটি আছে, আমাকে দান করে দেও। রুকাইয়া বাবা দু চোখের পানি ঝরিয়ে কান্না করতে লেগেছে। ফকির বাবা গো, ওগো ফকির বাবা, আপনি আমার কাছে 3খানা রুটি চাইতেছেন। এখন ফকির বলতেছে, এ রুকাইয়াও, তোমার কাছে 3খানা রুটি চেয়েছি বলে তুমি কান্না করতে লেগেছো, আমি তোমার কাছে আর রুটি নেব না। রুকাইয়া বলছে, ফকির বাবা রুটির জন্য কান্না করে নাও, আবার স্বামী কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়া থেকে বিদায় নিবে, তার জন্য আমি কান্না করতেছি। ফকির বাবা বলছে, রুকাইয়া তুমি আমাকে 3খানা রুটি দাও, তোমার স্বামীর আজকে জান কবুজ হবে না। এই পাগল কি গাহায় জান কবুজ। আচ্ছা বলুন, মালাকুল মাউত যদি চলে আসে আর ছাড়বে? জি, যদি বলে যে আমাকে 1 সেকেন্ড টাইম দেবে, চলবে? কোটি কোটি টাকা দেবে আপনাকে, কোটি কোটি টাকা দিচ্ছে, আমাকে 1 দিনের টাইম দেন, চলবে না। চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? কি গো, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরি যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ফকির বাবা বলছে, রুকাইয়া 3খানা রুটি দিয়ে দাও, তোমার স্বামীর 3 দিন জান কবজ হবে না। জোরে বলেন না। রুকাইয়া হচ্ছে পাগল কি না কি বলে, লাও রুটি লেবে তাহলে যাও। 3খানা রুটি দান করে দিয়েছে। বাবা দানের ওসিলা তো কত কি পাওয়া যায় জানেন? অনেকে মানুষ ভাবে যে দান দিয়ে বেকার হইল রে, কিন্তু দানের ওসিলা দিয়ে জান্নাতি হওয়া যায়। জোরে বলে জি। যারা কিপটা, যারা হাড় কিপটা, আর জীবনে দান করে না, আর বিবি যদি দান করে তো কৈফিয়ত দিতে হয়, কেন দান করলি তুই, কিসের লা করলি, বলে কি বলে না। রুকাইয়া 3খানা রুটি দান করে দিয়েছে। এখন বাবাজি বেলালের জান কবজ হবে, এদিকে কান্নাকাটি চলতেছে। যখন গভীর রাত হলো, 12টা 1টা 2টো 3টে চলে গেল, কিন্তু বেলালের জান আর কবজ হয় না। জোরে বলেন। এখন রুকাইয়া বলছে, ব্যাপার কি, আমার স্বামীর গভীর রাত্রে জান কবজ হওয়ার কথা, আমার স্বামী আজকে দুনিয়া থেকে বিদায় নিবে, তো ব্যাপার কি। রুকাইয়া 1 পা 2 পা করে গেটের কাছে গিয়ে দেখতেছে বাবা যে মুসলমান ওই ফকির বাবা দাঁড়িয়ে, আবার গেট লাগিয়ে দিল। এদিকে মালাকুল মউত এসেছে বাবাজি, কিন্তু বলতেছে, বলো গো কোথায় যাও? ফকির বাবাটা বলছে, মালাকুল মউতকে কোথাও যাও, বেলাল জান কবজ করতে এসেছে, হটো। বলে 3 দিন ঢুকতে পারে না। মালাকুল মাঝে 3 দিন 1 সেকেন্ড টাইম দেবো, 3 দিন। জি মালাকুল মাউত বলতে যে, তখন বাবাজি ইনি বলতেছে, এ মালাকুল মাউত, তুমি 7 দিন জান কবজ করতে পারবা না। কতদিন? 7 দিন।
বাবাজি আবার বলতেছে বলে আমি কারোর কথা শুনি না, আল্লাহর হুকুম পেয়েছে আমি তার জান কবজ করতে যাব। বাবাজি মুসলমান ভাইয়েরাও, হে সোনামানিকেরাও, হে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকিরা, আবার নাকি ফকিরা বলতেছে হে মালাকুল মউত, এখন বেলালের হায়াত বেড়ে যাবে 70 বছর। এই মালাকুল মউত বলছে আল্লাহ ইনিকে, আল্লাহ বলছে মালাকুল মউত জলদি চলে এসো। উনি হচ্ছে একটা নবীর প্রেমিক। এখানে একটু মতভেদ, জি এই যে 3 দিন হায়াত, 5-7 দিনের হায়াত, হ্যাঁ বাবা যে মুসলমান, তারপরে বাবা যে 70 বছর হায়াত বেড়ে গেল, এই ঘটনাটা এইটুকুটা নিয়েই বাবা মৌলবীদের ভিতরে আপনার মতভেদ তৈরি হয়েছে যে ঘটনাটা কেউ বলছে বলা যাবে, কেউ বলছে বলা চলবে না। তার জন্য এই ঘটনা আম্মা বলা ছেড়ে দিয়েছে। তাজকে বাড়িওয়ালা বললো তো তার জন্য একটু বলতে হলো বাবা যে মুসলমান সোনা মানিক। তো যাই হোক বেরাদর ইসলাম, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদর ইসলাম নবীর প্রেমিক ছিলেন, নবীর আশিক ছিলেন। বেরাদর ইসলাম রুকাইয়া বলতেছে স্বামী গো, আপনাকে পাওয়ার পর আমার জীবনটা ধন্য হয়ে গেল, আমার জীবনটা সুখী হয়ে গেল, আমিও জান্নাতি, বেলালও জান্নাতি। জোরে বলে কি? আচ্ছা বেলালের মতো আমরা নবীকে মোহাব্বত করতে পারবো তো? কি গো এটা হাত তুলে দেখান না, এটা দেখান নবীকে মোহাব্বত করবেন তো? বলে আলহামদুলিল্লাহ। একবার দুই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। প্রথম করব ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই কই বলতেছে নবী রওজা শরীফ, জোরে বলে নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা। জোরে বলেন ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন। আমি মায়েদেরকে বলবো এবার একটু মা বোনদের একটু ট্যাবলেট দে। কি দেব তো? শুনতে রাজি? জি আমার মা বোনদের 5টা পোশাক পরা চলবে না। কথা বললাম? আচ্ছা বলুন আমার মা বোনদের এই 5টা পোশাক পরা চলবে না। ও মা খালা শুনে যান, মা রাতে বেলা মা জননীর নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো হও, নারী যদি হতে হয় হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় হযরত মা খাদিজার মতো হন, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় মা ফাতেমার মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি। কি গো ঠিক না? আসুন আমি মায়েদেরকে বলতে চাই, ও মা খালা কিছু কিছু পোশাকের কথা বলবো বাপ, এই পোশাকগুলো আপনাদেরকেও মেনে চলতে হবে। আপনারাকে বলবো যে কিনে দিবেন না। জি মহিলাদের জন্য 5টা পোশাক পরা চলবে না। 1 নাম্বার হলো বাবাজি
কি টাইট জামা কি পড়ছে না ইগো মহিলারা টাইট জামা পড়ছে কি পড়ছে না বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও আমার আল্লাহ বলছে যে মহিলারাও আপনার টাইট জামা পরবে মরার পরে তাকে জাহান্নামে জায়গা দেবে কোথায় এই মা কাল আপনাদেরকে বলতে চাই টাইট জামা কেউ পরবেন না বোঝা গেছে না জি যেই মহিলারা টাইট জামা পরবে ওই মহিলাদের মারার পর পরে বাবাজি আপনার জান্নাত দিবে না বাবা জাহান্নামে দেবে দেখেন আমাদের বাড়ির পাশে কান্না পরশুদিনকে একটা মহিলাকে রাত্রে 2টোর সময়তে বাবাজি মেরে খুন করে পালিয়ে গেছে বুঝেছেন জি আর স্বামী বাড়িতে নাই আর কিছু কিছু মহিলারা বাবাজি এত বদমাশ আছে বাবা স্বামীর কাছ থেকে টাকা নেবে আর অন্য জনের সঙ্গে ফুটাংটি করে আড়াবে আচ্ছা নাই জি ওই মহিলারা বলুন মরার পর জান্নাত যাবে না জাহান্নামে যাবে জি এখন দেখতেছে মেয়েটা খুব সুন্দর আর স্বামীটা হয়ে গেছে কালো এখন কালো পছন্দ আর একটা ধলো নেবে কি ঠিক না ধলো নেবে কিন্তু মাগো কালো জগতের আলো কালো তোমার ভালো কি ঠিক না এখন এই মহিলার যে কি যে ছিল বাপ আর স্বামী 1 লাখ টাকা বলে পাঠালছে ব্যাংকে আর ওর ভালোবাসাকে মানে স্বামীও আছে আবার প্লাস আর একটা ভালোবাসা করছে তো আর ভালোবাসা বলছে তো কত টাকা দিল তোমার স্বামীতে 1 লাখ টাকা এরকম গল্প সল্প করেছে রাত্রে বেলা তার ঢুকেছে ঘরে ওর ইজ্জত মিজ্জত লিয়া ওর মুখের কষা ফাড়ে দিয়েছে আরো কত যে কি করেছে বাবাজি মুসলমান তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে এটা আমাদের বাড়ির পাশেই ঘটনা পরশুদিনকে ঘটেছে জি তাই মায়েদেরকে বলতেছে মা স্বামী আপন হয় আর দ্বিতীয় পুরুষের সঙ্গে যখন তুমি কথা বলতে যাবে কি গো ঠিক না দ্বিতীয় পুরুষের সঙ্গে যখন তুমি কথা বলতে যাবা তখন তোমাকে ভালোবাসবে না তোমার দেহুর পাগল হয়ে থাকবে কি ঠিক কিনা বলেন স্বামী স্বামী হয় আর পর পরই হয় কি গো ঠিক না একজন বিবাহিত মহিলার সঙ্গে একটা ছেলে বাবাজি তাকে ভালোবাসবে না তার দেহু পাওয়ার জন্য ভালোবাসা দেখাবে তাই মায়েদেরকে সাবধান করতেছে মা নিজের স্বামীর সেবা করো নিজের স্বামীকে ভালোবাসো ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে ঠিক কিনা বলেন জি তাহলে ক নাম্বার বললাম 1 নাম্বার টাইট জামা মহিলাদের পরা যাবে না দ্বিতীয় নাম্বার বাবাজি পাতলা জামা পরা যাবে না কি পাতলা যে মহিলারা পাতলা জামা পরবে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দিবে এমন এমন মহিলা বাবা যে আছে পাতলা জামা পরছে আর ইল্ডিং মিল্ডিং সব কিছু বোঝা যায় বুঝেন না ওই মহিলারা মরার পরে জান্নাত যাবে না জাহান্নামে এর জোরে বলেন না গো জাহান্নামে যাবে তাই বলতেছে বাবা পাতলা পোশাক কোনো বিবি স্ত্রীকে পরাবেন না তাহলে কটা হলো 2টা 3 নাম্বার হচ্ছে ছেলেদের জামা মহিলাদের জন্য পড়া চলবে না অনেকে মহিলা জিন্সের প্যান্ট পরছে তারপর আপনার শার্ট জামা গায়ে দিচ্ছে তারপর আপনার মাথায় ক্যাপ টুপি দিচ্ছে পেছন থেকে বিটি ছেলে না বেটা ছেলে বোঝা যায় না সামনে যাচ্ছে তো মুখ নাই তো দেখা যায় মেয়ে ছেলে তো বুঝেন না হ্যাঁ তো মহিলাদেরকে বলা যাচ্ছে বেটা ছেলেদের জামা মহিলারা পরতে পাবে না যে মহিলা পরবে তাকে মরার পর ওকে জাহান্নামে যেতে হবে জি মহিলাদের যেটা লেবাস মহিলাদের যেটা আপনার পোশাক সেটাই পরো তোমরা তাই বলে ছেলেদের জামা পোশাক পরে তুমিও ছেলে সাজতে যাও কি ঠিক না বাবা তাহলে কটা হলো 3টে 4 নাম্বার হলো বাবা জাল জামা জাল মানে বুঝলেন নেট জামা নেট অনেকে মহিলা যারা দেখবেন একটু ফর্সা এখন তো ঠান্ডা বাবা এখন হাত পার কাপড় ঠিক থাকবে সবারই বুঝলেন না পুরি পরে ঠান্ডা মোটা মোটা কাপড় পরবে মোটা মোটা চাদর গায়ে দিবে যখনই গরম চলেছিল বাবা রে খালার কাপড় কোন দিকে গেল নিজে তালপত পাই না নাকি হ্যাঁ বাবা যে মুসলমান তাইলে আপনার জাল জামা যেটাকে বলা হয়েছে নেট জামা অনেক মহিলা দেখবেন যারা দেখতে একটু সুন্দর না এখান থেকে জামা গায়ে দিবে আপনার এগুলো গোটে জাল পিঠে জাল সব জায়গাতে জাল বাবা যে মুসলমান সোনা মানিক এখন দেখাবে যে দেখো আমার বডিটার দিকে তাকাও এখন ছেলেটা বলবে এর বডিটা কত সুন্দর রে একে বিয়ে করলে পরে একটু লাভ হবে
আর যে মেয়েটা বডি দেখা যায় সুন্দর বডি, এখন বাবা এর 4 বহিন, বাবা বলছে বিটিদেরকে নেট জামা কিনে দিতে অসুবিধা নাই, 4 লাখটা দূরের কথা কানা করি 1 টাকা বিটিকে দেব না, ভালোবাসা করবে, পালিয়ে যাবে, বিয়ে করবে, টাকা বেঁচে যাবে, কি ঠিক না? এই চলছে, এই কার জন্য বাপেরাও কিছু বলে না, মায়েরাও কিছু বলে না। কি বলছে? কেউ বলছে না। তাই মা গো, আপনাদেরকে বলতে চাই, নিজের নিজের শরীরকে আপনি আপনার নিজের নিজের শরীরকে হেফাজতে রাখুন। আপনার শরীর যখন আপনি সঠিকভাবে যখন রাখতে পারবেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি বলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এখনকার মহিলাদের বেশিরভাগ বাবা যে সিজারে বাচ্চা হয়েছে কেন জানেন? এই জানা আছে কাউরে? এখনকার মহিলাদের সিজারে বাচ্চা হচ্ছে কেন? এটা একটা ভাবার বিষয় আছে। কই আগকালকার মহিলাদেরকে তো বাবা যে সিজারে বাচ্চা দেখি নাই, করে দেখেছেন কি গো? দেখেছেন কি? দেখেননি? তাহলে এখনকার মহিলাদের সিজার করে হচ্ছে কেন জানেন? জানেন না? আমার কাছে শুনেন, এখনকার মহিলাদের সিজার করে বাচ্চা মানে এরা পর্দা করছে না? পর্দা করে? পর্দা করে না। স্বামী চলে গেছে বিদেশে, আর এদিকে বেড়াচ্ছিলাম, স্বামী যখন গেছে আর খুব মজা হয়েছে, বাবা সুন্দর সুন্দর কাপড় পরে ছেড়ে পর পুরুষকে দেখিয়ে বেড়েছে, দেখো আমার স্বামী কত সুন্দর গহনা দিয়েছে, শাড়ি দিয়েছে, আর স্বামীর জন্য একবার স্বামীর কাছে একদিনও পড়লো না। রাত্রে বেলা যদি বলে স্বামী রে বিবি রে এই কাপড়টা পরে হাতে, রাতে বেলা আমাকে চাইতো, বুড়া কত ঢং রে, স্বামীর কাছে পড়বে না। কিন্তু বাবাজি ওই যেখানে মেলা হবে আর যেখানে আপনার বিহার বাড়ির মুসলমানি খানা হবে, সেই জায়গাতে পড়ে পড়ে বাবাজি এমন ভাবে পড়বে, পিঠ ফাঁকা, তারপর আপনার লাম ফাঁকা, নুক্তা নাই, আচ্ছা না জি। ওই মহিলাদেরকে বলতেছে মাগো এসব কাজ কখনো করবেন না, কখন মরে যাবেন কেউ বলতে পারবে না, মরণের কারোর গ্যারান্টি আছে? জি মরণের কারণে গ্যারান্টি নাই। তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা আমার কথা শুনে যদি আপনাদের একটু দুঃখ লাগে তো ক্ষমা করেন, আমি যেটা বলবো হক বলবো, ভালো হক বলবো। আল্লাহ বলছে বা কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, আল্লাহ বলছেন সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই আপনাদেরকে বলতে চাই বাবা সত্য পথে থাকুন, আল্লাহ খুশি হবে, সত্য পথে থাকুন, নবীকে পাবেন, সত্য পথে থাকেন, ওলিকে পাবেন, সত্য পথে থাকেন, জান্নাত পাবেন, সত্য পথে থাকেন, আসান পাবেন, সত্য পথে থাকেন, কবরে মজা পাবেন, সত্য পথে থাকেন, কবরে আসান পাবেন, সত্য পথে থাকেন, কবরে আপনার শরীর জীবিত হয়ে থাকবে। জোরে বলেন জি। তাই মায়েদেরকে বলতেছে, মা জননীরা নিজের স্বামীর কাছে শুধু সাজগুজ করো, ওই পারা বল্টু ঝোল্টুর জন্য সাজিও না, নাকি? বাবা যে বল্টু ঝোল্টুর সঙ্গে সাজিয়েছে, আর বল্টু ঝোল্টু বলছে আও মেও কে তাকাবে টাকা, এখন তো তোর সরকারে ভাবে, বাবারা হাই রে সরকারি। হ্যাঁ বাবা যে মুসলমান খবরদার না। আমি মায়েদেরকে বলতে চাই, মা এইসব জিনিসগুলো ছাড়েন, দরকারে স্বামীকে বিদেশে যেতে দিয়ে না, কিন্তু স্বামীকে কাছে রাখেন সবসময়। বলেন যে দেশে কাজ করো, মাঠে কাজ করো, তারপরে বিদেশে পাঠাবেন না। এখনকার মহিলারা মাঝে 3 বছর লেগে স্বামীকে পাঠিয়েছে সৌদি আরবে, আর 3 বছর পরে আমার নবীজি বলেছেন যে একজন মহিলা 40 দিনের বেশি থাকতে পারে। আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে যেতেন তো 40 দিন আগেই সমস্ত সাহাবীদেরকে বাড়ি বাড়ি পাঠিয়ে দেন, যুদ্ধ যখন যেতেন তো 40 দিন আগেই সমস্ত সাহাবীদেরকে পাঠিয়ে দিতেন। তো বাবাজি মুসলমান, এক একজন মহিলা বাবাজি বাবাজি আমার হাদিস থেকে আপনার প্রমাণিত কি এক একজন মহিলা স্বামী ছাড়া থাকতে পারে মাত্র 40 দিন। কত বললাম? 40 দিন টানে পারে থাকতে পারবে। আর এখনকার যে মহিলারা বাবা 40 দিনে পার হতে দিবেন, কি গো 40 দিনে পার হতে দিবেন, 8টা জুটিয়ে নিবে। তবে সব মহিলার কথা জানা, কিছু কিছু মহিলা যারা বেহিয়া খাতুন বাবা পর্দা করে না, ওই মহিলাদের কথা বলছি। এইখানে মা বোন খুব ভালো নাকি বলছেন জি, এরা স্বামীর সেবা করে, স্বামীকে ভালোবাসে, অন্য মহিলা কথা বলছে বাপ জি। তাহলে কয়টা পোশাক হলো? 4টা। তাহলে 5 নম্বর হচ্ছে বাজে ছোট পোশাক। ওরে বাবা রে, এই হাঁটুর উপরে প্যান পড়ে যাওয়া বাজে, প্যানে পরে মলবে সামনে পড়ে গেছে বুঝলেন, এখন বাবা বসতেও পারে না, উঠতে পারে না, কোন যাইতেও পারে না, দাঁড়িয়ে থেকে গেছে চুমকে বলেন। এখন মৌলবীকে দেখার পরে হাঁটু মাটু ঢাকতে হবে, এখন ওই প্যান্টটাকে টানে টেনে টেনে আমরা হাঁটু ঢাকছে। আচ্ছা বলুন হাঁটু ঢাকলে ওর উপর উদয় হবে না? তাহলে বলুন এই মহিলা মরার পর জান্নাত যাবে না জাহান্নামে যাবে? তাই বলতেছে বাবা নিজের নিজের বিটিদেরকে সাবধান রাখুন, নিজের নিজের বিটিদেরকে সঠিক পথে নিয়ে যান। এখনকার যে সমস্ত মহিলারা বাবা যে কলেজে স্কুলে পড়ছে, কেউ পড়তে যায় না, সব প্রেম করতে চায়।
কি বললাম? সব প্রেম